এতদিন তো অনেকে অনেক রকম পরোটা খেয়েছেন। আজকের রেসিপিটা দেখে এই রকম লাচ্ছা পরোটা বানিয়ে নিন। এইভাবে লাচ্ছা পরোটা বানালে অসংখ্য লেয়ার পড়বে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এই কাপ মেপে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, ওজনে 250 গ্রাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর হাফ কাপ জল নিয়েছি। একদমই নর্মাল জল, কোনো রকম উষ্ণ গরম জল নয়। ভালো করে নুনের সাথে ময়দাটাকে একটু মেখে নিতে হবে। আর ময়দাটাকে অবশ্যই কিন্তু মাখার আগে ভালো করে চেলে নেবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করব। যেরকম আমরা রুটি বা পরোটার জন্য বাড়িতে ডো তৈরি করি, সেই রকমই একটা নরম ডো তৈরি করব। ভিডিওটা যারা দেখা শুরু করেছেন অবশ্যই কন্টিনিউ করুন, একদম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আর ভিডিও শুরুতেই একটা লাইক করে দিন আর একটা হাইপ করে দিন। হাইপ দিয়ে আমাদের পয়েন্ট বাড়িয়ে দিলে আমরা নিত্য নতুন রেসিপি তৈরি করার অনেক অনেক উৎসাহ পাই। দেখুন একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি আর খুব ভালো করে ঠেসে ঠেসে মেখেও নিয়েছি। এবার এর উপরে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলের মধ্যে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এইভাবে তেলের মধ্যে রেখে দেব আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন। তেলের মধ্যে এইভাবে একটু ভিজিয়ে রেখে দিলে লাচ্ছা পরোটাগুলো ভীষণ সুন্দর হবে আর অসংখ্য লেয়ার আসবে আর হবে একদম সফট। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। মোটামুটি এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখেছি, এতে করে ভীষণ সফট হয়ে যাবে ডোটা। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আবারও আমি ভালো করে ময়দার ডোটাকে মেখে নেব, যাতে করে সমস্ত তেলটাই এই ডোয়ের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। দেখুন ভালো করে মেখে নিয়েছি আর একটুও কিন্তু তেল বাইরে লেগে নেই। নরম হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, মোলায়েম হয়ে গেছে। এবার এখান থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। যেরকম রুটি করি তার থেকে একটু বড় মাপের এইভাবে আমি লেচি কেটে নেব। দেখে বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। হাত দিয়ে একটু চাপ দিতেই কিন্তু সুন্দরভাবে ডোগুলো তৈরি হয়ে যাচ্ছে, একটার থেকে একটা ছেড়ে আসছে। এই দেখুন 4টে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে 5খানা তৈরি করে নিতে পারেন। এবার এইগুলোকে একটু আমি হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি। তারপর এটাকে আমি বেলে নেওয়ার জন্য কিচেন স্ল্যাবের মধ্যে নিয়ে নিয়েছি। অল্প কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এখানটায় তেল দিয়ে বেলতে যাবেন না, তাহলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে, ভালো করে রুটিগুলো তৈরি হবে না। আর ময়দার গুঁড়ো দিয়ে বেলে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি বেলাটাও হয়ে যাবে আর রুটিগুলো বেশ অনেকটাই সুন্দর হবে। সুন্দর করে গোল গোল করে কিন্তু আমি বেলে নিচ্ছি। রুটিগুলো খুব বেশি মোটাও করব না আর খুব বেশি পাতলাও করব না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিডিয়াম মাপ করে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। একটা রুটি বেলা হয়ে গেছে, আমি আরও একখানা রুটি একই রকমভাবে বেলে নিচ্ছি। আর যখন রুটিগুলো রাখবেন তখন একটার ওপর আরেকটা রাখার আগে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নেবেন, তাতে করে একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে না। এইভাবে আমি 4টে রুটি তৈরি করে নিচ্ছি। এই দেখুন 4খানা রুটি সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে আর ভীষণ নরম হয়েছে। লাচ্ছা পরোটাগুলো কিন্তু ভীষণ সফট হবে, মুচমুচে হবে আর অসংখ্য লেয়ার আসবে। এবারে একটা করে রুটি আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার এর উপরে আমি ভালো করে তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার গলিয়েও ব্রাশ করে নিতে পারেন। পুরো রুটিতে খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে নিতে হবে, কোনো অংশ যেন ফাঁকা না থাকে। ভালো করে ব্রাশ করা হয়ে গেলে এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো আমি কিছুটা ময়দার গুঁড়ি। ময়দার গুঁড়ো কিন্তু খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে, কোনো অংশ যেন ফাঁকা না থাকে। এবার আবারও একটা রুটি আমি দিয়ে দিলাম, এর ওপরেও আবার আমি তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে অল্প কিছুটা সাদা তেলের মধ্যে কিছুটা ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে একটা লেইও তৈরি করে নিতে পারেন, তাতে করে আর দুবার করে এইভাবে দিতে হবে না। তবে এরকম করেও করতে পারেন, যেটা আপনাদের সুবিধে হবে সেইভাবে করে নেবেন। এটাতেও ভালো করে আমি লাগিয়ে ময়দার গুঁড়ি ছড়িয়ে নিয়েছি। আবারও একটা রুটি দিয়ে দিলাম। এবার সর্বশেষ রুটির উপরেও আমি ভালো করে তেল ব্রাশ করে নেব। শেষটাতেও কিন্তু তেল খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। এবার দেখুন একদিকটা আমি ভাঁজ করে নিয়েছি, এবার ওপর থেকে তেল ব্রাশ করে নিয়েছি, আবার এদিকটাও আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এখানে বলে বোঝানোর কিছু নেই, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ওপর থেকেও খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এই দিক থেকে এইভাবে একটু আর এদিক থেকে এর উপরে এইভাবে
ফোল্ড করে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। এবার এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও 10 মিনিট। এইভাবে রেস্টে রেখে রেখে যদি লাচ্ছা পরোটাগুলো তৈরি করেন তাহলে প্রত্যেকটা হবে মুচমুচে, লেয়ারযুক্ত আর সফট। দেখুন এটা আমি তুলে নিলাম। একটু তলায় লেগে গেছিলো, যেহেতু অনেকক্ষণ রেস্টে ছিল, কোনো সমস্যা নেই। এইভাবে তুলে ভালো করে আবারও একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে নিতে হবে, কারণ এখানে অনেকটাই সফট হয়ে গেছে রুটিগুলো। ময়দার গুঁড়ি ছড়িয়ে উল্টে পাল্টে এটাকে আমি আবার ভালো করে একটু বেলে নেব। এইভাবে লম্বা করে আর আড়ে পাতলা করে একটু বেলে নেব। খুব বেশি পাতলা না, আবার খুব বেশিও মোটা না, যেন মোটামুটি কিচেন স্ল্যাব থেকে তোলা যায় সেই হিসেবে আমি বেলে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভিডিও শেষে গিয়ে কমেন্ট করে যাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আপনাদের প্রত্যেককে তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও প্রতিদিন ফুল ওয়াচ করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। রুটিটাকে আমি লম্বায় লম্বায় 6 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে একটা ভাগ আমি এইভাবে রোল করে নিয়ে ভালো করে মুড়ে নিয়ে মাঝখানটায় চেপে এইভাবে একটু মুড়ে নিয়ে এদিকটা আমি কেটে নিচ্ছি। এইভাবেও তৈরি করতে পারেন, তাহলেও অসংখ্য লেয়ার পাবেন। এছাড়া আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে বেলে নেবেন, খুব হালকা হাতে বেলে নিতে হবে। আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু মোটা মোটা করে তৈরি করে নেবেন। লাচ্ছা পরোটা একটু মোটা মোটা হলেই ভালো হয়। এইভাবেও তৈরি করে নিতে পারেন, এতে করেও কিন্তু অসংখ্য লেয়ার আসবে। আর হাত দিয়ে চেপে চেপে আগে বড় করে নেবেন, তারপর খুব হালকা হাতে এটাকে বেলে নেবেন। খুব বেশি চাপ দিয়ে বা পাতলা করে কিন্তু বেলতে যাবেন না, তাতে করে লেয়ারগুলো বোঝা যাবে না, একদম রুটির মতো হয়ে যাবে। আবারও একটা এইভাবে তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের যেটা সহজ মনে হবে সেইটা তৈরি করবেন। এই দেখুন কত সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে। হাত দিয়ে বেললেই কিন্তু হয়ে যাবে। এটা হাত দিয়ে একটু লম্বা করে নিলেই এগুলো বড় বড় হয়ে যাবে। তবে এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। আমি হালকা হাতে একটু বেলে নিচ্ছি, একটু ময়দা গুঁড়ি ছড়িয়ে দিয়ে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা খুব বেশি বড় হবে না, খুব বেশি পাতলা হবে না। ঠিক এই রকম একটু গোল করে বেলে নিতে হবে। দেখুন একটা তৈরি হয়ে গেছে, আর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবারে প্যান হালকা গরম করে নিয়েছি, একটা দিয়ে দিলাম। এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিলাম। খুব হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে, খুব বেশি আঁচ দিলে এটা পুড়ে যেতে পারে। ভালো করে এপিঠ ওপিঠ একটু সেঁকে নিতে হবে। তারপর অল্প অল্প করে সাদা তেল দিয়ে বা ঘি দিয়েও আপনারা ভাজতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আপনাদের খুশি মতন আপনারা তৈরি করে নেবেন। আমি এখানে অল্প অল্প সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন নেই, খুব অল্প তেলেই ভাজা হয়ে যাবে। দেখুন দুদিকটা আমি খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, দারুণ লাগবে খেতে। প্রত্যেকটা লেয়ার কিন্তু সুন্দরভাবে ছেড়ে গেছে। জানি না আমি আপনাদেরকে দেখাতে পারছি কিনা বা আপনারা বুঝতে পারছেন কিনা। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আবারও একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এগুলো। এবার যে গরম প্রথম লাচ্ছা পরোটাটা আমি তৈরি করেছি সেটা এখানে নিয়ে নিলাম। এবার 2 হাত দিয়ে এইভাবে একটু আমি চেপে দেবো বা থাবড়ে দেবো। দিলে কী হবে, প্রত্যেকটা লেয়ার আপনা থেকে ছেড়ে আসবে, আর পরোটাটা ভীষণ মুচমুচে হবে। অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকবে। দেখুন প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে পড়েছে। প্রচণ্ড গরম, আমি আপনাদের দেখাতে পারছি না, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এটা ঠান্ডা হলে বোঝা যাবে। চলুন এটা রেখে দিই, আর যেগুলো আছে সেগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। এইভাবে ঝটপট করে আমি প্রত্যেকটা লাচ্ছা পরোটাই ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা লেয়ারযুক্ত মুচমুচে সফট হয়েছে। এটা আপনারা আলুর দম, পনির কষা অথবা মাংস দিয়েও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। বা চায়ের সাথেও খেতে পারেন, শুধু মুখেই কিন্তু 2-3টে খাওয়া হয়ে যাবে। এটা এতটাই সুন্দর হয়। আমার মতন করে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন লাচ্ছা পরোটা। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে। আজকের মতো টাটা। সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, ধন্যবাদ।